record your class. So, how to give a presentation in English? How can we start a good presentation before audience? কিভাবে অডিয়েন্সের সামনে ভালো প্রেজেন্টেশন দেওয়া যায়? এটা দিতে গেলে ইন্ট্রোডাকশনটা কেমন হতে পারে? আপনার গ্রিটিংসটা কেমন হতে পারে? দ্যাট ইজ দ্য থিংস। সো আমি এখানে কয়েকটি স্টার্টিং সিস্টেম দিয়েছি, আপনাদের এটা একটু ফলো করতে হবে। আপনাদের যে টপিকই দেই না কেন, যখন আপনি স্পিকিং করবেন, প্রেজেন্টেশনটা শুরু করবেন, এইভাবে একটা ইন্ট্রোডাকশন দিবেন। একটা প্রেজেন্টেশনে ভালো একটা ইন্ট্রোডাকশন না দিতে পারলে সেটা সুন্দর শোনায় না। বডি পার্টে যাই বলেন না কেন, ইন্ট্রোডাকশন দিতে গিয়ে শুরুতেই যদি অনেকে অনেকে ভুল করে ফেলেন, যদি সেই ভুলটা হয়ে যায়, পরে যাই বলেন না কেন সেটা আর কেউ শুনতে চাইবে না। আপনার যে লিসনার থাকবে, যে ইনস্ট্রাক্টর থাকবে, শুনতে চাইবে না। সো you have to perform here perfectly. Starting system one. Good afternoon, everyone. How are you? This is, I mean, you can mention your name here, or you can say just my name is or I am. Instead of this is, you can use my name is or I am. First, I'd like to thank my honorable sir, moderator, brother, teacher, whatever you can say, for giving me such chance to say a few words about the selected topic in front of you. It would be better if you memorize this sentence. It's not so hard. I would like to thank কেন বলছেন? ওয়ান্ট মানেও চাওয়া, যে আমি ধন্যবাদ দিতে চাই, কিন্তু ওয়ান্ট একটি ইনফর্মাল ওয়ার্ড। ওয়ান্ট এর পরিবর্তে যদি উড লাইক টু ব্যবহার করা হয়, সেটি বেশি পলাইটনেস ক্রিয়েট করে, সেটি বেশি ফর্মাল হয়। সো ওয়ান্টের পরিবর্তে উড লাইক টু অলওয়েজ ব্যবহার করার চেষ্টা করবেন। এটার কথা কি বলছিলাম, কারো মনে আছে? এটা একটা সেমি মডাল ভার্ব। থ্যাংক শব্দটা এখানে কি? মেইন ভার্ব। এরপর দেখেন, বলছে যে ফর গিভিং। ফর অর্থাৎ টু বাদে অন্য যে কোনো প্রেপোজিশনের পর যদি ভার্ব রিলেটেড কোনো ওয়ার্ড দেখেন, তার সাথে আইএনজি হয়, এটা মনে রাখবেন। টু এর পরে বি ওয়ান ভার্বের বেস ফর্ম বসে, যেটা ইনফিনিটিভ হয়। ঠিক আছে? যেমন থ্যাংক মানে ধন্যবাদ জানানো, টু থ্যাংক ধন্যবাদ জানাতে, আমি ধন্যবাদ জানাতে চাই। এই তে কথাটা চলে আসে। ডু মানে করা, টু ডু মানে করতে, রিড মানে পড়া, টু রিড মানে পড়তে। টু এর পর ভি ওয়ান হয়। টু বাদে অন্য যে কোনো প্রেপোজিশনের পর যদি ভার্ব রিলেটেড ওয়ার্ড থাকে, তার সাথে আইএনজি হয়। তাহলে ফর গিভিং মি চান্স টু সে a few words about the selected topic in front of you. টুডেইস টপিক ইজ, এখানে টপিকের নাম বলে আপনি শুরু করলেন। এটা হচ্ছে স্টার্টিং সিস্টেম ওয়ান। প্রথমে আপনি আসসালামু আলাইকুম সালাম দিবেন। এরপর এই যে গ্রিটিংসটা, এটা আমি আপনাদের একটা ক্লাসে বলছিলাম, দেখেন, সকাল থেকে দুপুর 12টা পর্যন্ত গুড মর্নিং বলতে হয় যে কোনো প্রেজেন্টেশন দিতে গেলে, যে কোনো মিটিং শুরু করতে গেলে। দুপুর 12টার পর মনে করেন আপনি একটায় দুইটায় একটা ভাইবা দিচ্ছেন কোন একটা অফিসে, কোন একটা কলেজে, কোন একটা ইউনিভার্সিটিতে প্রেজেন্টেশন দিচ্ছেন, অনেকে গুড নুন বলে। এই গুড নুন কখনো বলা যায় না। দুপুর 12টার পর থেকে গোধূলি লগ্ন পর্যন্ত, সূর্য ডোবার আগ পর্যন্ত গুড আফটারনুন বলতে হয়। সেটা যদি একটাতে হয়, দুইটাতে হয়, তিনটাতে হয়, গুড আফটারনুন। মানে নুন মানে দুপুর, এন ডাবল ও এন, নুন এটা একটা ওয়ার্ড, এর বাংলা অর্থ দুপুর। কিন্তু গুড নুন বলে কোনো ফ্রেজ হয় না বা কোনো কিছু হয় না, এটা গ্রিটিংস এর কোনো শব্দ নয়, গ্রিটিংস এর কোনো ভাষা নয়। গুড নুন এটা হয় না। নুন এটা একটা ওয়ার্ড, মানে দুপুর, কিন্তু গুড নুন বলে কোনো কিছু হয় না। আবার সন্ধ্যার পর থেকে রাত 12টা পর্যন্ত গুড ইভিনিং বলবেন। আবারও বলছি, এই যে আমি রাত 10টায় ক্লাস নিচ্ছি, গুড ইভিনিং প্রেজেন্টেশন দেওয়ার ক্ষেত্রে সালাম দিয়ে যদি এটা বলেন, তাহলে গুড ইভিনিং, নট গুড নাইট। অনেকেই গুড নাইট বলি। গুড নাইট একটা বিদায়ের ভাষা। গুড নাইট দিয়ে কোনো কিছু সূচনা বা শুরু করা যায় না। ইট ইজ নট দ্য সিস্টেম অফ স্টার্টিং, ইট ইজ দ্য সিস্টেম অফ ফিনিশিং। সো যে কোনো কাজ করে রাতে চলে যাওয়ার সময় মানুষ বলে না গুড নাইট, হ্যাভ আ নাইস ড্রিম, হ্যাভ আ নাইস স্লিপ, হ্যাভ আ সুইট স্লিপ, গুড নাইট। এটা বিদায়ের লগ্নে বলতে হয়, নট ফর স্টার্টিং। তাহলে তিনটা ওয়ার্ড স্টার্টিং এর জন্য ব্যবহার করা যায়, গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং। সকাল থেকে দুপুর 12টা গুড মর্নিং, দুপুর 12টা থেকে সন্ধ্যা গুড আফটারনুন, সন্ধ্যা থেকে রাত 12টা গুড ইভিনিং। আশা করি আপনারা আমার কথাটা বুঝতে পেরেছেন। আমি কি বোঝাতে পেরেছি আপনাদেরকে?
এই জায়গাগুলো সম্পর্কে আমাদের অনেকেরই কনসেপ্ট থাকে না, বাট এই ছোট ছোট বিষয়গুলো সম্পর্কে কনসেপ্ট বা ধারণা রাখতে হবে, তা না হলে কখনোই প্রফেশনাল হওয়া যাবে না। এরপর দেখেন স্টার্টিং সিস্টেম 2। ডিয়ার স্যার, আই এম থ্যাঙ্কফুল ফর ইনভাইটিং মি। গুড ইভিনিং। হোপ ইউ আর কোয়াইট ওয়েল ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি। কোয়াইট মানে সম্পূর্ণ, আশা করছি আপনি, মানে আই হোপ, হ্যাঁ এরকম সম্পূর্ণরূপে সুস্থ আছেন শারীরিক এবং মানসিকভাবে। দেন আই অ্যাম, ইউ হ্যাভ টু মেনশন ইউর নেম। এরপর একটা সেন্টেন্স বলছে, আই ফিল গ্ল্যাড টু বি উইথ ইউ। আমি আনন্দিত আনন্দিত অনুভব করছি আপনাদের সাথে থাকতে পেরে। আই ফিল গ্ল্যাড টু বি উইথ ইউ। নাও আই এম গোয়িং টু স্টার্ট ডিসকাশন অন টুডেইস টপিক। আমি এখন শুরু করতে যাচ্ছি আলোচনা আজকের টপিকের উপর। এটাকে কিন্তু সেমি মডাল ভার্ব বলে, অ্যাম গোয়িং টু, এটা একটা ফ্রেজাল ভার্ব। দেন স্টার্ট, এটাকে মেইনলি ভার্ব হিসেবে ধরা হয়। আমি আপনাদের সেমি মডাল ভার্বের আলোচনা এটাও বলছিলাম। দ্য টপিকস নেম ইজ, অর you can say that my topic name is, you can mention any. So dear friends, এখান থেকে আপনার যে প্রেজেন্টেশন, যে বডি পার্ট, সেটা আপনি বলতে পারেন, এটা সহজ। এরপর হচ্ছে স্টার্টিং সিস্টেম 3। বলছে, in the very beginning, my heartiest thanks to the honorable moderator for giving me a chance to say something in front of you. শুরুতেই আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আমি আমার সম্মানিত বা মাননীয় মডারেটর স্যারকে ধন্যবাদ জানাতে চাই কিছু কথা বলার সুযোগ দেওয়ার জন্য। বলছে, হাই এভরিওয়ান, গুড মর্নিং, মাই নেম ইজ। এরপর দেখেন একটা বাক্য এখানে দিয়েছে, এটা খুবই ইম্পর্টেন্ট। Almost all the speakers have already described the selected topic. Now I also want to add some new idea on the topic. For example, আপনি একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন, আপনার টিচার, আপনার প্রফেসর আপনাকে একটা টপিক দিয়েছে প্রেজেন্টেশন দেওয়ার জন্য। ওই টপিকটা আরো 20 জন স্টুডেন্টসকেই দিয়েছে। তো যখন 20 জন স্টুডেন্টস একটা সার্টেন টপিকের উপর প্রেজেন্টেশন দিবে, অলমোস্ট সবার অ্যান্সার প্রায় সেম হবে। আপনি 10 জনের পর কথা বলতে যাচ্ছেন, তার আগে 10 জন বলে গেছে। তখন আপনি এই বাক্যটা ব্যবহার করতে পারেন, ইট উইল মেক ইউ মোর স্মার্ট। সেটা কি, যে ইতিমধ্যে প্রায় সব স্পিকার এই টপিকটার উপর কথা বলেছে, আমি এখন নতুন কিছু অ্যাড করতে চাই। অর্থাৎ আপনিও তো এই সেম কথাগুলোই একদম বলবেন না, তাহলে তো কেমন হয়ে যাবে। আপনি একটু ডিফারেন্ট কিছু বললেন, ওইখান থেকে একটু কিছু মডিফাই করলেন। তো এটা করার ক্ষেত্রে একটা সেম টপিকের উপর যখন অনেকেই কথা বলে, স্পিকিং করে, এই ধরনের সেন্টেন্স আপনি শুরুতে গ্রিটিংসে ব্যবহার করতে পারেন। ইট উইল মেক ইউর প্রেজেন্টেশন মোর অ্যাডভান্স। Almost all the speakers have already described the selected topic. Almost all the speakers have already described the selected topic. Then finishing system. That's all from my side for the time being. অর্থাৎ এই সময়ের ভিতর আমার পক্ষ থেকে এতটুকুই। থ্যাংক ইউ সো মাচ ফর লিসনিং টু মাই স্পিচ উইথ পেশেন্স। অর্থাৎ ধৈর্য ধরে শোনার জন্য ধন্যবাদ আমার স্পিচ। আই হোপ দ্য কনভারসেশন উইল হেল্প আস ইন আওয়ার ফিউচার লাইফ। We will meet with another same interesting topic again. Stay well till then. Allah Hafiz. That's all about me. Thank you very much for your kind attention. Stay well. See you next. তো এই সিস্টেম গুলো আমি পিডিএফ পাঠিয়ে দিব, আমার বইতেও আছে। আহ, আমার লেখা যে বইটা, স্পিক ইংলিশ উইথ সোনামুখ, বইটা আহ, আপনারা 36 চ্যাপ্টারে হয়তো এটা দেওয়া আছে, বইটা থেকে আপনারা দেখবেন। আমি আপনাদের কাছ থেকে প্রেজেন্টেশন নিব এবং একটা নতুন প্রেজেন্টেশন এখন দেখাবো। তার আগে আমি কখনো ওইভাবে বইয়ের কথাটা আপনাদের বলিনি। যারা নিয়েছেন নিয়েছেন, তারা ভিতরে অনেকেই বই কেনে, বই নেয়, বাট ভিতরে খুলে দেখে না। আমি আপনাদের একটা মিনিট একটু বলি এই জায়গাটাতে। দেখেন, আপনাদের তো প্রায় সবার নেওয়া হয়ে গেছে, তো অনেকেই দেখে না জিনিসটা। এই বইটাতে কি আছে আমি আপনাদের বলি, আপনারা একবার দেখেন, আপনারা বুঝবেন বিষয়টা। এটা আপনার সারা জীবন, আপনি কোর্স করছেন 2 মাস 3 মাস, বাট একটা বই কাছে থাকলে সারা জীবনের একটা অ্যাসেট বা সম্পদ হয়ে থাকবে, আপনার নেক্সট জেনারেশনকে আপনি পড়াতে পারবেন। দেখেন, এই যে হাউ টু স্টার্ট লার্নিং ইংলিশ চ্যাপ্টার 1-এ দিয়েছিলাম, তাই না? এরপর দেখেন এখানে কিছু বেসিক গ্রামাটিক্যাল থিংস দেওয়া আছে, যে পার্টস অফ স্পিচ, ওয়ার্ড, সেন্টেন্স, নাম্বার, জেন্ডার, প্রিপজিশনের ব্যবহার, ভার্বের ব্যবহার, টেন্সের ব্যবহার, মডালের ব্যবহার, এগুলো যেগুলো আমি আপনাদের করাইছি, অলরেডি করিয়েছি এগুলো। এম টু, ইজ টু, আর টু, হ্যাভ টু, প্যাসিভ ভয়েস, পজিটিভ ভার্ব, কন্ডিশনাল সেন্টেন্স করিয়েছি তো এগুলো। এখন দেখেন
এই যে 30 পিলার সেন্টেন্সেস প্র্যাকটিস উইথ অন ভার্ব, এটাও তো আপনারা হোম টাস্ক করছেন। এইখানে দেখেন চ্যাপ্টার 31, 100+ স্পোকেন রুলস অ্যান্ড স্ট্রাকচার আছে, যেগুলো মোস্ট ইউজফুল, যেগুলো বাংলায় আমরা আমাদের ডে টু ডে লাইফে বিভিন্ন কনভারসেশন বা কমিউনিকেশনে ব্যবহার করে থাকি। বাট আমরা ইংলিশে কথা বলতে গেলে ওই যে সেন্টেন্স তৈরি করতে পারি না, শব্দ খুঁজে পাই না, জাস্ট ফর ল্যাক অফ প্র্যাকটিসের অভাবে। সো আপনারা যদি এই 100+ যে স্পোকেন রুলস স্ট্রাকচার এবং এখানে প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেওয়া আছে, এটা যদি আপনার কাছে থাকে বইটা, আপনি যদি এটা একটু প্র্যাকটিস করতে পারেন, খুব সহজ কিছু স্ট্রাকচার, বাট এমন কিছু স্ট্রাকচার এখানে দেওয়া যেগুলো আমরা ডে টু ডে লাইফে বাংলায় বিভিন্ন কনভারসেশনে অ্যাজ ইউজুয়াল ব্যবহার করি, বাট ইংলিশে পারি না, জাস্ট প্র্যাকটিস না থাকার কারণে। তো সেটা আমি এখানে দিয়েছি, আমি করাবো, এই কোর্সের ভিতরেই করাবো। এই 100+ স্পোকেন স্ট্রাকচার নিয়েই অনেকে একটা বই তৈরি করে, সেই বইটা বিক্রি করে 300-400 টাকা। আর আমার একটা চ্যাপ্টারে এইটা দেওয়া, ক্যান ইউ ইমাজিন দ্যাট? একটা চ্যাপ্টারে এইটা দেওয়া, আর এইটা নিয়ে মানুষ একটা বই তৈরি করে ফেলে। এরপর দেখেন, মোস্ট ইম্পর্টেন্ট ভোকাবুলারি ফর স্পোকেন ইংলিশ অ্যান্ড 100+ মোস্ট ইউজফুল অ্যাডভান্স ভোকাবুলারি, ইডিয়ম অ্যান্ড ফ্রেজ অ্যান্ড গ্রুপ ভার্বস, প্রোভার্বস। এই যে জায়গাটা, এই যে আজকে যেটা দেখাচ্ছি চ্যাপ্টার 35-এ আছে, দেখেন, হাউ টু গিভ আ প্রেজেন্টেশন ইন ইংলিশ। এরপর এই বইটাতে 100+ আইএলটিএস কিউ কার্ড স্পিকিং টপিক আছে। আমরা ইংলিশে কথা বলতে চাই, আপনি কিভাবে কথা বলবেন? আপনি বাংলাদেশে থাকেন, আপনার কমিউনিটি নাই, আপনার কনভারসেশন পার্টনার নাই, আপনি একটা চ্যাটিং গ্রুপে যান, ওই বলবে হাই হ্যালো হাউ আর ইউ, হোয়াট ডু ইউ ডু, হোয়াট আর ইউ ডুইং নাও, সে চলে গেল, আরেকজনের সেই সেম কথাগুলোই বলবে। ওইভাবে কখনো ব্রডেন করা যায় না ল্যাঙ্গুয়েজটাকে, কখনো প্রফেশনাল হওয়া যায় না, একটা জায়গায় আটকে থাকতে হয়। বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে ইংলিশে এক্সপার্ট হতে গেলে, ডেভেলপ করতে গেলে, এই আইএলটিএস স্পিকিং এর মতো করেই প্র্যাকটিস করতে হবে, অর্থাৎ টপিক ধরে স্পিকিং করতে হবে, প্রেজেন্টেশন দিতে হবে। তাহলে কি হবে, এক একটা টপিকের এক এক ধরনের থিম থাকে, তখন রিডিং স্পিডটা ডেভেলপ হয়, তখন রাইটিং এর ফরমেশন বোঝা যায়, নতুন নতুন ভোকাবুলারি ডেভেলপমেন্ট আসে, এবং স্পিকিংটা ক্লিয়ার হয়ে যায়। তো এরকম অন্তত 20টা টপিকের কোশ্চেন প্লাস অ্যান্সার আছে, বাকিগুলোতে জাস্ট কোশ্চেন দেওয়া, কারণ অ্যান্সার দেওয়া থাকলে মানুষ ওইটাকে ভালোভাবে নিজের ব্রেন খাটিয়ে করতে চায় না। এই জন্য বাকিগুলোতে শুধু কোশ্চেন দেওয়া, যাতে করে আমি ওই 20টা টপিক আপনাকে এখানে ক্লাসে পড়াই দিব, দেওয়ার পর ওইগুলো যাতে করে আপনি জাস্ট কোশ্চেন দেখলে ইনস্ট্যান্টলি স্পিকিং করতে পারেন। তাহলে 100+ স্পোকেন রুলস, 500+ মোস্ট ইউজফুল অ্যাডভান্স ভোকাবুলারি, 100+ আইএলটিএস কিউ কার্ড স্পিকিং টপিক, 100+ ইংলিশ টু বাংলা প্লাস ইংলিশ টু ইংলিশ কনভারসেশন, এই বইটাতে দেওয়া আছে চ্যাপ্টার 37। 10+ রিডিং স্টোরি আছে। এছাড়া রাইটিং এর পার্ট এগুলো আলাদা। তো যে কথাটা আমি বললাম, এই যে 100+ আইএলটিএস স্পিকিং টপিক, এইটা নিয়ে মানুষ একটা বই তৈরি করে, সেটা আমার একটা চ্যাপ্টারে দেওয়া, 100টা কনভারসেশন এখানে আছে, এগুলো অ্যানালাইসিস করতে পারলে, এগুলো দিয়ে আমি হোম টাস্ক দিব, দেখবেন এটা কতটা প্র্যাকটিক্যাল, কতটা ইফেক্টিভ। তো এটা প্র্যাকটিস করতে পারলে ল্যাঙ্গুয়েজটা আরো ডেভেলপ করা যায়। অনেক কিছু আছে এই সম্পূর্ণ বইটাতে। আপনারা তো অনেকেই বই কেনেন, বাট ভিতরে দেখেন না কি আছে, কোথায় আছে। এই যে মডেলের চ্যাপ্টার, টেন্সের চ্যাপ্টার, ছক আকারে সহজভাবে সহজভাবে আমি যতটা পারা যায় আমি এটা করে দিয়েছি। তো যাই হোক, আহ যারা এখনো নেননি, আমি এখন প্র্যাকটিক্যাল ক্লাস শুরু করছি আপনাদের। তো আপনারা এটা নেওয়ার চেষ্টা করবেন, তাহলে ক্লাসগুলো অনেক ইফেক্টিভ হবে। কারণ স্পোকেনের ক্লাস এটা হচ্ছে প্র্যাকটিসের বিষয়। গোছানো পদ্ধতিতে একটা বই আপনার কাছে থাকলে ধারাবাহিকতা মেনটেন করে প্র্যাকটিসটা করতে পারবেন। কারণ এখন আমি আপনাকে যে পিডিএফ দিব সেটা আপনার পছন্দ হবে না, কারণ আমি আজকে একটা স্পিকিং টপিক পড়াচ্ছি, জাস্ট ওই টপিকটাই কপি করে পেস্ট করে দিচ্ছি আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে, ইন্ডিভিজুয়াল ফাইল, মেসেজ দিচ্ছি, উপর দিয়ে চলে যাচ্ছে, মেসেজ হারায় যাচ্ছে। তো একটা বই কাছে থাকলে, হার্ড কপি বই, শেখাটা অনেক ইফেক্টিভ হয়। গোছানো পদ্ধতিতে এক জায়গায় সব পাওয়া যায়, এটা হচ্ছে মেইন কথা। আচ্ছা দেখেন, এটা তাহলে আমার 35 চ্যাপ্টারে আছে। এরপর দেখেন, এখানে দেওয়া আছে প্রেজেন্টেশন 1, ইন্ট্রোডিউস ইউর সেলফ, অর্থাৎ সেলফ ইন্ট্রোডাকশনের উপরে একটা প্রেজেন্টেশন এখানে দেওয়া আছে, কিভাবে নিজের সম্পর্কে বলবেন। আপনি একটা আইএলটিএস স্পিকিং টপিক, মানে স্পিকিং টেস্ট দিতে যান, অথবা একটা ইউনিভার্সিটিতে ভাইবা দিতে যান, প্রেজেন্টেশন দিতে চান, একটা চাকরির ভাইবা দিতে চান, দ্যাট ইজ দ্য কমন কোশ্চেন দ্যাট প্লিজ ইন্ট্রোডিউস ইউর সেলফ, আপনার সম্পর্কে বলেন, আপনাকে ইন্ট্রোডিউস করেন ইন ব্রিফলি। সো আমরা অনেকেই এই ইন্ট্রোডাকশনটা, নিজের ইন্ট্রোডাকশনটা ভালোভাবে দিতে পারি না, অর্থাৎ দেই, বাট গ্রামাটিক্যাল অনেক মিস্টেক কিন্তু হয়। আমরা অনেকে বলি না
যে আই এম কাম ফ্রম ঢাকা, এই যে অ্যাম কাম, এটা কি কোনো সেন্টেন্সের স্ট্রাকচার না? বাট আমি দেখেছি মোস্ট অফ দ্য স্টুডেন্টস এই কথাটা বলে, হোয়ার আর ইউ ফ্রম, বলে আই এম কাম ফ্রম, আই হ্যাভ কাম ফ্রম, আই এম ফ্রম। সো কারেক্ট কোনটা, কারেক্ট কিভাবে হয়, এগুলো বুঝতে হবে। আমরা ছোট ছোট জায়গায় ভুল করি, আমরা নিজেরাও জানি না আমরা ভুল করছি। অনেকে এই বিষয়গুলো নিয়ে আমরা কনফিউশনে থাকি। তো এখানে একজনের উপর একটা স্যাম্পল ইনফরমেশনের উপরে একটা প্রেজেন্টেশন দেওয়া আছে, সেলফ ইন্ট্রোডাকশনের উপর, এবং এখানে গ্রামার গুলো কারেক্টলি মেনটেন করা আছে। আপনারা যদি এটা মেনটেন করে এখানে আপনার ইনফরমেশন গুলো দেন, দিয়ে আপনি এটাকে যদি কাভার করে রাখতে পারেন, তাহলে যে কোনো জায়গায় এই যখন বলবে ইন্ট্রোডিউস ইউর সেলফ, সেটা আপনি সঠিকভাবে প্রেজেন্ট করতে পারবেন। মানে আমি যেটা বলতে চাচ্ছি, আপনি ইংরেজিতে কথা বলতে পারলেই আপনি ইন্ট্রোডাকশন দিতে পারবেন, ঠিক আছে। কিন্তু আপনার সবগুলো সেন্টেন্স যেগুলো আপনি ব্যবহার করছেন, ফর এক্সাম্পল, হাউ মেনি ব্রাদার অ্যান্ড সিস্টার ডু ইউ হ্যাভ, এখন এখানে আপনি যদি বলেন যে উই আর ফোর ব্রাদার্স, আপনার কি কোশ্চেনের সাথে উত্তর মিললো? সে প্রশ্ন করছে হাউ মেনি ব্রাদার্স অ্যান্ড সিস্টার, আপনার এক্সামিনার আপনাকে কোশ্চেন করছে হাউ মেনি ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ডু ইউ হ্যাভ, অর্থাৎ হ্যাভ মানে কি অধিকার এবং মালিকানায় থাকা, আপনার কতজন ভাই বোন আছে, তাহলে আপনি বাদে আপনাকে বলতে হবে যে আমার আই হ্যাভ থ্রি ব্রাদার্স অ্যান্ড ওয়ান সিস্টার, আপনি বাদে বলতে হবে। কিন্তু অনেকে বলে উই আর ফোর ব্রাদার্স, উই আর থ্রি সিবলিংস, এরকম বলেন না আপনারা? তাহলে এটা বললে তো হবে না আপনার। আহ, যদি বলতো হাউ মেনি ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স আর ইউ, তখন আপনি উই আর বলতে পারতেন। বাট বলছে ডু ইউ হ্যাভ, তাহলে আমাকে কোশ্চেন বুঝতে হবে, সেইভাবে অ্যান্সার দিতে হবে। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? এই ছোট ছোট মিস্টেক গুলো কি আমরা করি না? করি কি না বলেন? জি স্যার। করি, কিন্তু অনেক জায়গায় করি, অনেক জায়গায় বলি আই অ্যাম ফ্রম। মানে জিনিসটা খুবই সূক্ষ্ম বিষয়, এটা খুবই বেসিক থিংস, বাট আমরা ভুল করি, আমরা এটা নিয়ে কনফিউশন ফেস করি, আমরা নিজেরাও বুঝি যে এটা ভুল হচ্ছে না ঠিক হচ্ছে আমি ধরতে পারছি না, এটা আমরা বুঝি। তো এই জায়গাটা থেকে ওভারকাম করে কনফিডেন্টের সাথে কিভাবে আমাকে নিজেকে আমি প্রেজেন্ট করতে পারি। অনেকে বলবো ইন্ট্রোডিউস ইউর সেলফ, এই সহজ জিনিস, এ তো আমি পারি। কিন্তু না, এখানে এর ভিতরে আপনার অনেক ভুল হয়, যেটা আপনার অজানা, আপনি জানেন না। এইটা কারেক্ট করতে হবে। তার জন্য আমি এখানে একটা প্রেজেন্টেশন দিয়েছি কারেক্ট গ্রামার মেনটেন করে, যাতে করে আপনি এটা যদি ফলো করেন এবং এখানে আপনার ইনফরমেশন গুলো দেন, এটা ডিটেলসে দেওয়া, যখন শর্টলি বা ব্রিফলি ইন্ট্রোডিউস করতে হয় তখন এত ডিটেলস দিতে হয় না, ঠিক আছে। আমার বাবা কি করে, মা কি করে, বাপের নাম কি, মার নাম কি, এই এত কিছু দিতে হয় না। জাস্ট নিজের সম্পর্কে শর্ট, মানে ডিটেলসে বলতে বললে বলা যায়, বাট শর্টে যখন বলতে বলা হয়, জাস্ট হু ইউ আর, আপনার নিজের পরিচয়টাই আপনি দিবেন যে আই এম মিস্টার সৈকত, আই এম ফ্রম ঢাকা। এরপর আপনি আপনার আপনি কি করছেন, আপনার ভবিষ্যৎ লক্ষ্য কি, আপনার স্ট্রেংথ কি, উইকনেস কি, জাস্ট নিজের জিনিসটা নিজেকে ডেসক্রাইব করতে হবে, নট প্যারেন্টস, নট ব্রাদার অ্যান্ড সিস্টার। অনেকে এগুলো বলে ফেলি আমরা যখন ইন্ট্রোডাকশন দিতে বলেন, ইন্ট্রোডাকশনের ভিতর প্যারেন্টস, ব্রাদার, সিস্টার এগুলো আসেনি। বাট যদি ডিটেলসে বলতে বলে, দেন ইউ ক্যান সে দ্যাট। এরপর ডেইলি অ্যাক্টিভিটিস এর উপর একটা প্রেজেন্টেশন আছে, আমি আমি আপনাদের ইন্ট্রোডিউস ইউরসেলফ এটা আমি করাবো, আরেকটা ক্লাসে করাবো, আমি দেখাই দেবো কিভাবে করতে হবে। আজকে একটা টপিক আমি একটু দেখাবো, তারপর আপনারা যে টপিকটা তৈরি করেছেন সেটা শুনবো। সেইটা শোনার আগে আমি আজকে যেটা দেখাচ্ছি এটা আমি ইনস্ট্যান্টলি আপনাদের কাছ থেকে একটু নেওয়ার বা শোনার চেষ্টা করব। তো এইটাকে ভালোভাবে বোঝেন, যারা ইংলিশে একদমই দুর্বল, যারা স্পিকিং করতে পারেন না, যারা কথা বলতে গেলে প্রবলেম ফেস করেন, আমি এতটুকু বলতে পারি, আমি এখন যে বিষয়টা দেখাচ্ছি যদি এটা ভালোভাবে মনোযোগ দিয়ে দেখেন, কোনো টেন্স লাগবে না, কোনো গ্রামার লাগবে না, আপনি যদি আমার কথাগুলো বোঝার চেষ্টা করেন, আপনি খুব সহজেই ইংলিশে কথা বলতে পারবেন। কঠিন কোনো কিছুই না, জাস্ট একটু দেখেন, একটু আপনাকে এটা অবজার্ভ করতে হবে, ইউ হ্যাভ টু অবজার্ভ ইট। এটাও আমার বইতে দেওয়া আছে কোশ্চেন অ্যান্সার সহ। দেখেন, এখানে কয়েকটা কোশ্চেন আছে। কোশ্চেনটা হচ্ছে সরি, মানে টপিকটা হচ্ছে পিকনিক আই এনজয়েড, একটা পিকনিক যেটা আমি উপভোগ করেছি, এনজয় করেছি, এবং এখানে আহ 7টি কোশ্চেন আছে। আগে আপনাদের কথা চিন্তা করেন, আপনারা এখানে এমন কেউ নেই, এই যে 90 জন ক্লাস করেছেন, এমন কেউ নেই যারা জীবনে কোনোদিন পিকনিক করেননি। সেটা আপনি ছোটবেলায় করেন, বড় হয়ে করেন, 5 দিন আগে করেন, 2 বছর আগে করেন, একদিন না একদিন তো করছেন, আপনার পরিবারের সাথে হোক, ফ্যামিলির সাথে হোক, মানে ফ্রেন্ডসদের সাথে হোক, কলিগসদের সাথে হোক, করেছেন। তো আপনার পিকনিকের যে কোনো একটা ইভেন্ট বা একটা ঘটনা ইংলিশে ডেসক্রাইব করতে হবে। এখানে একজনের একটা স্যাম্পল অ্যান্সার দেওয়া আছে, অ্যান্সারটা এই কোশ্চেনগুলোর এগেনস্টে দেওয়া। কোশ্চেনগুলো কি? ওয়েন ডিড ইউ গো অন আ পিকনিক, আপনি কবে একটা পিকনিকে গিয়েছিলেন? ওয়ার ডিড ইউ গো, আপনি কোথায় গিয়েছিলেন?
হোয়াট ডিড ইউ ডু আফটার রিচিং দ্য স্পট, স্পটে পৌঁছানোর পর আপনি কি করেছিলেন? ওয়েন ডিড ইউ টেক ইউর লাঞ্চ, কখন আপনি লাঞ্চ করেছিলেন? হোয়াট ওয়ার দেয়ার ইন দ্য ফুড আইটেমস, খাবারের আইটেম গুলো কি ছিল? হোয়াট রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটিস ডিড ইউ পারফর্ম দেয়ার, রিক্রিয়েশনাল মিনস কালচারাল, কোন ধরনের কালচারাল অ্যাক্টিভিটিস আপনি সেখানে পারফর্ম করেছিলেন? ওয়েন ডিড ইউ স্টার্ট ফর হোম, কখন বাড়ি ফিরেছিলেন? তাহলে আপনার 2 দিন আগের হোক, 10 দিন আগের হোক, 1 বছর হোক বা 5 বছর হোক, পিকনিকের যে কোনো একটা ঘটনা আপনাকে ডেসক্রাইব করতে হবে। এখন একটা টপিকের উপর স্পিকিং করার আগে যদি প্রাইমারি লেভেলে আমরা যদি স্যাম্পল অ্যান্সারটা দেখে নেই একজনের, তাহলে আমাদের নিজেদের যে এক্সপিরিয়েন্সটা সেটা ডেসক্রাইব করা অনেক ইজি হয়ে যায়, অনেক সহজ হয়ে যায়। আর অ্যান্সার না দেখলে হয় কি, আপনি ইনফরমেশন পাবেন না। এটা হয় প্রাইমারি লেভেলে কয়েকটা টপিক, এই যে বললাম অন্তত 20টা টপিক এভাবে করেন, তারপর দেখবেন অটোমেটিক্যালি যে কোনো টপিকে কোশ্চেন দেখলে আপনি অ্যান্সার করতে পারছেন। আর অ্যান্সার দেখা লাগছে না, সেই জায়গা পর্যন্ত আমরা যাব। কারণ দেখেন আপনি, আমি যদি বাংলাতেই আপনাকে কোনো টপিক দেই, সিম্পলি একটা বিষয় বোঝেন। এই উদাহরণটা আমি আগেও দিয়েছি, মনে করেন মানুষের জ্বর হয় না, আমাদের শরীরের জ্বর হয়, কথাগুলো বোঝেন। আমি যদি আপনাকে বলি যে ভাই বা ম্যাডাম, আপনারা এখানে যারা আছেন, জ্বর সম্পর্কে 10টি বাক্য আপনি বাংলায় বলেন তো। ফেভার, ফেভার, জ্বর, ফেভার, জ্বর সম্পর্কে 10টি বাক্য বলেন তো। আপনি আমাকে কি বলবেন? যে স্যার, জ্বর হলে শরীরের তাপমাত্রা বৃদ্ধি পায়, জ্বর হলে প্যারাসিটামল জাতীয় ওষুধ খেতে হয়, নাপা এক্সট্রা, এগুলো খেতে হয়। এছাড়া আর কি করা যায়? আমার ব্রেনে তো আর আসতেছে না, আপনার ব্রেনে হয়তো আরো একটা বা দুইটা আসতে পারে। ভেবে দেখেন তো, 10টা সেন্টেন্স কি আসবে বাংলায় জ্বর সম্পর্কে 10টি বাক্য বলতে বলছে? এই সেম কথাটা আপনি একজন ডাক্তারের, মেডিসিন ডক্টরের কাছে গিয়ে বলেন যে ডাক্তার বাবু, ডাক্তার সাহেব, জ্বর সম্পর্কে 10টি সেন্টেন্স বলেন তো, দেখবেন সে সাথে সাথে বলে দিতে পারে, অনর্গল বলে দিতে পারে। কারণ তার ওই বিষয়ে জানা আছে, তার ওই বিষয়ে পড়াশোনা করা আছে, এই জন্য সে পারে। তো আপনি ভেবে দেখেন, এখানে ইমাজিন ইট, আপনি যখন বাংলাতেই একটা টপিকের উপর কথা বলতে পারছেন না, কেন পারছেন না? ল্যাক অফ ইনফরমেশন। আপনি ইংলিশে কিভাবে বলবেন? তো এই জন্য আগে একটা স্যাম্পল অ্যান্সার যদি দেখে নেওয়া হয়, তাহলে নিজের এক্সপিরিয়েন্সটা শেয়ার করা অনেক সহজ হয়ে যায়। এই জন্য আমরা এটা একটু দেখবো। আর অ্যান্সার দেখলে কি হয়, সেন্টেন্সটা কিভাবে লেখা, রাইটিং এর ফরমেশনটা কেমন, কোন টেন্স ব্যবহার করা, কোথায় ফ্রেজের ব্যবহার করা, এগুলো বোঝা যায়। ভোকাবুলারি ডেভেলপমেন্ট আসে, আর স্পিকিং এর ডেভেলপমেন্ট তো আসবেই। আমার কথাটা কি আপনারা বুঝতে পারছেন? আমি যে এক্সাম্পলটা দিলাম, কি বললাম, বোঝা গেল? প্রাইমারি লেভেলে Yes, sir. আমাদের কিছু স্যাম্পল অ্যান্সার এখানে দেখতে হবে, স্যাম্পল কিছু অ্যান্সার দেখতে হবে। যেমন দেখেন এখানে বলছেন, লাস্ট উইন্টার আই ওয়েন্ট অন আ পিকনিক হুইচ ওয়াজ ফুল অফ এনজয়মেন্ট। বলছে গত শীতে, এটা কিন্তু কোনো সেন্টেন্স না, এটা একটা টাইম অ্যান্ড ভার্ব অফ টাইম। আই, এটা এখান থেকে বাক্যটা শুরু, এটা সাবজেক্ট, গো মানে যাওয়া, পাস্ট ফর্ম ওয়েন্ট। অর্থাৎ আমার কোশ্চেনটা কি, আ পিকনিক আই এনজয়েড, আমি আপনাকে কি কোশ্চেন করছি? ওয়েন ডিড ইউ গো অন আ পিকনিক, অর্থাৎ পাস্ট টেন্সে কোশ্চেন করছি। আপনার উত্তরটা পাস্ট টেন্সে হবে, কেন? কারণ আপনি অতীতের একটা এক্সপিরিয়েন্স এখন আমার সামনে শেয়ার করছেন, একটা পিকনিক করেছিলেন সেটা বলছেন। তার মানে এটা মনে রাখবেন, যে কোনো টপিকের উপর স্পিকিং করার আগে, প্রেজেন্টেশন দেওয়ার আগে ব্যাকগ্রাউন্ডটা বুঝতে হয়, যে ব্যাকগ্রাউন্ডটা কি, টাইমিংটা কেমন, তাহলে দ্রুত কথা বলা যায় মিস্টেক ছাড়া। অর্থাৎ আপনি যখন কথা বলবেন, প্রত্যেকটা সেন্টেন্স আপনাকে পাস্ট টেন্স মেনটেন করে করতে হবে। পাস্ট টেন্স মানে সাবজেক্টের পর ভার্বের পাস্ট ফর্ম বসাতে হবে। ইংলিশে সাবজেক্টের পরেই ভার্বটা বসে, বাংলায় ভার্ব লাস্টে থাকে। ওই ভার্বের ভি টু আপনি জানেন কিনা, ভি টু ফর্মটা আপনি ইনস্ট্যান্টলি বসাতে পারছেন কিনা, দ্যাট ইজ দ্য মেইন থিংস। এইটা আমরা পারি না বলে ইংলিশে কথা বলতে পারি না বা লিখতে পারি না, ভুল হয়। এই জায়গাটাই ফোকাস রাখতে হয়। দেখেন, গো মানে যাওয়া, পাস্ট ফর্ম ওয়েন্ট। আই ওয়েন্ট অন আ পিকনিক হুইচ ওয়াজ ফুল অফ এনজয়মেন্ট। উই ওয়েন্ট টু দ্য ন্যাশনাল পার্ক, আমরা জাতীয় পার্কে গিয়েছিলাম। সাম অফ মাই ক্লাসমেটস অ্যারেঞ্জ দ্য পিকনিক, আমার কিছু বন্ধুরা পিকনিকের আয়োজন করেছিল। অ্যারেঞ্জ মানে আয়োজন করা, পাস্ট ফর্ম অ্যারেঞ্জড। উই ওয়ার 15 ইন নাম্বার, আমরা সংখ্যায় 15 জন ছিলাম। উই হায়ার্ড আ মাইক্রোবাস আর্লিয়ার, আমরা একটা মাইক্রোবাস ভাড়া করেছিলাম। উইদিন হাফ অ্যান আওয়ার, আধা ঘন্টার ভিতর, উই গট আউট অফ দ্য সিটি, আমরা শহর ত্যাগ করেছিলাম। গেট থেকে গট, হায়ার থেকে হায়ার্ড, আর থেকে ওয়ার। দেখছেন, উই ওয়ার অল সিঙ্গিং ইনসাইড দ্য মাইক্রো, আমরা প্রত্যেকে মাইক্রোর ভিতর গান গাচ্ছিলাম। অ্যাট লাস্ট অ্যাট অ্যাবাউট অন এম, এটাকে বলে প্রেপোজিশনাল ফ্রেজ, হ্যাঁ, অ্যাডভার্বিয়াল ফ্রেজও বলা যায়। যে প্রায় 10টার দিকে উই রিচড দ্য গ্র্যান্ড স্পট, সাবজেক্টকে উই, ভার্বকে রিচড,
সাবজেক্ট আর ভার্ব পাশাপাশি বসাতে পারলে বাকিটা অটোমেটিক্যালি চলে আসে ইংলিশে। আমরা গ্র্যান্ড স্পটে পৌঁছালাম, আফটার রিচিং, পৌঁছানোর পর, এগুলো ফ্রেজ, প্রেপোজিশনাল ফ্রেজ, পৌঁছানোর পর। বলছিলাম না, টু বাদে যে কোনো প্রেপোজিশন থাকলে তারপরে ভার্ব, ভার্ব রিলেটেড ওয়ার্ড থাকলে আইএনজি হয়। আফটার একটা প্রেপোজিশন, কিন্তু আফটার, বিফোর, অ্যাট, অন, ইন, এগুলো প্রেপোজিশন। সো আফটার রিচিং মানে পৌঁছানোর পর, উই ফিনিশড আওয়ার ব্রেকফাস্ট, আমরা আমাদের ব্রেকফাস্ট সম্পন্ন করেছিলাম। উই ডিড নট টেক এনি কুক উইথ আস, আমরা আমাদের সাথে কোনো রাঁধুনিকে নেইনি। টুক থেকে টেক, ডিডেন্ট টেক, অর্থাৎ আমি যদি বলতাম আমরা একজন রাঁধুনি নিয়েছিলাম, উই টুক আ কুক উইথ আস, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্সে সাবজেক্টের পর ভি টু, টেক এর পাস্ট ফর্ম টুক, টুক। আর যখন আপনি নেগেটিভ বা ইন্টারোগেটিভ করবেন, ডিড এর ব্যবহার হয়, আর ডিড ব্যবহার করলে মেইন ভার্বটা বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্মে চলে আসে। টু অফ আওয়ার ক্লাসমেটস, আমাদের দুইজন বন্ধু রানা অ্যান্ড কামাল, টুক দ্য চার্জ অফ কুকিং, রান্নার দায়িত্ব নিয়েছিল। দেখছেন এখানে টুক আছে। সোহেল অ্যান্ড আই, ডিগ থেকে ডাগ আ স্মল হোল টু মেক আ টেম্পোরারি কুকার, সোহেল এবং আমি একটা ছোট চুলা খনন করেছিলাম ক্ষণস্থায়ী রান্নার জন্য। উই অল স্টার্টেড হেল্পিং রানা অ্যান্ড কামাল, আমরা প্রত্যেকে রানা এবং কামালকে সাহায্য করা শুরু করেছিলাম। সাম অফ আওয়ার ফ্রেন্ডস ফেস্ট ওয়াটার ফ্রম নিয়ার বাই সোর্সেস, আমাদের কিছু বন্ধুরা কাছের উৎস থেকে পানি এনেছিল। আদার্স হেল্প টু প্রিপেয়ার অনিয়ন, গার্লিক অ্যান্ড আদার স্পাইসেস, অন্যরা সাহায্য করেছিল তৈরি করতে, প্রিপেয়ার মানে তৈরি করা, টু প্রিপেয়ার ইনফিনিটিভ, তৈরি করতে এই পেঁয়াজ, রসুন এবং অন্যান্য মশলা। অ্যাট অ্যাবাউট 1:30 PM, 1:30 মানে কি 1:30, 1:30টার দিকে, দ্য ডিশ ওয়াজ রেডি। এভরিওয়ান ফেল্ট কোয়াইট হাংরি, দেখেন এফ ডাবল এল, ফিল, ফিল মানে অনুভব করা, এর পাস্ট ফর্ম হচ্ছে ফেল্ট, এই ভার্বের ফর্ম জানতে হয়, অর্থাৎ প্রত্যেকে খুবই ক্ষুধার্ত অনুভব করেছিল। সো আই স্টার্টেড সার্ভিং দ্য প্রিপেয়ার্ড ফুড, আমি প্রস্তুতকৃত খাবার সার্ভ করা শুরু করেছিলাম, বেড়ে দেওয়া শুরু করেছিলাম। সেখানে ছিল দেয়ার ওয়্যার পোলাও, রোস্ট, বিফ, স্যালাড এক্সেট্রা। উই ফিনিশড আওয়ার ফেস্ট অ্যান্ড রিটায়ার্ড টু রেস্ট ফর অ্যাবাউট হাফ অ্যান আওয়ার, আমরা আমাদের খাওয়া শেষ করেছিলাম এবং রেস্ট নিয়েছিলাম প্রায় আধা ঘন্টার জন্য। অন অফ আওয়ার ফ্রেন্ডস, আমাদের ভিতর একজন বন্ধু রিসাইটেড আ গ্রেট পোয়েম অফ জীবনানন্দ দাশ, জীবনানন্দ দাশের একটা কবিতা আবৃত্তি করেছিল। রিসাইট থেকে রিসাইটেড। রিপন প্রেজেন্টেড আ জোক অন আ ভ্রাসিয়াস ইট, রিপন একটা জোক উপস্থাপন করেছিল একজন খাদ্যরসিক ব্যক্তির মধ্যে। এই যে ভ্রাসিয়াস, দেখছেন এটা একটা নতুন ওয়ার্ড না আপনাদের কাছে? এর মানে হচ্ছে পেটুক ব্যক্তি, পেটুক মানে যে বেশি খায়, খাদ্য রসিক, হ্যাঁ। সুমন, হু ইজ আ গুড সিঙ্গার, প্রেজেন্টেড টু সংস অফ নজরুল, এটাকে বলা হয় সাসপেনশন। অর্থাৎ এ বাক্যে সাবজেক্ট সুমন, ভার্ব হচ্ছে প্রেজেন্টেড, টু সং অফ নজরুল, এটা আমার এক্সটেনশন। এই হু ইজ আ গুড সিঙ্গার ভিতরে একটা আলাদা ক্লজ। সুমন যে একজন ভালো গায়ক, নজরুলের দুইটা গান গেয়েছিল। উই স্টার্টেড ফর হোম এট 5 PM আফটার টেকিং আওয়ার টি, আমরা 4টার দিকে চা খাওয়ার পর বাড়ি ফিরেছিলাম 5টার দিকে। উই এনজয়েড দ্য পিকনিক মোস্ট অ্যান্ড ইট ওয়াজ রিয়েলি এ মেমোরেবল ডে ফর মি, আমরা এটা খুবই উপভোগ করেছিলাম এবং এটা আমার জন্য একটা স্মরণীয় দিন ছিল। তাহলে এখানে একজনের একটা স্যাম্পল অ্যান্সার ডেসক্রাইব করা আছে, ব্যাখ্যা করা আছে কি নিয়ে, আ পিকনিক, আই এনজয়েড। এখানে সাবজেক্ট কি, উই, আই, সুমন, মাই ফ্রেন্ড। এখানে কি করতে হবে, আপনাকে আপনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে হবে। আপনি কবে পিকনিক করেছিলেন, কার সাথে করেছিলেন, কিভাবে করেছিলেন, কি কি খেয়েছিলেন, কখন এসেছিলেন। একটা পিকনিকের পর কিছু কালচারাল বা রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটিস থাকে, খেলাধুলো, গান বাজনা, আর সেটা করেছিলেন কিনা, কোথায় করেছিলেন পিকনিক, এগুলো আপনাকে ডেসক্রাইব করতে হবে। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন আমি কি বললাম? বোঝা গেল? জি স্যার। এখন থেকে আপনি কিভাবে বলবেন বা কিভাবে করবেন, ইংলিশে কথা বলা কঠিন কিছু না। দেখেন এই যে কোশ্চেন গুলো, প্রথম কোশ্চেনটা কি, ওয়েন ডিড ইউ গো অন আ পিকনিক, তাহলে আপনি কোশ্চেনটা যেভাবে আছে, যে টেন্সে থাকে অ্যান্সার সেই টেন্সে করতে হয়। তাহলে আই ওয়েন্ট অন আ পিকনিক, ডিড ইউ গো পাস্ট ইনডিফিনিট টেন্সে ইন্টারোগেটিভ, কবে গিয়েছিলেন, তাহলে আমি গিয়েছিলাম, দেখেন লিখলাম যে লাস্ট মান্থ, গত মাস, একটা টাইমকে আপনি মেনশন করলেন, বা 2 ইয়ার্স এগো একটা টাইমকে মেনশন করলেন, 2 days। আই, হোয়ার ডিড ইউ গো, সো ইউ ক্যান সে আই ওয়েন্ট টু দ্য সুন্দরবন, আমি সুন্দরবনে গিয়েছিলাম। এবার বলছে যে হোয়াট ডিড ইউ ডু আফটার রিচিং দ্য স্পট,
আচ্ছা, এই জায়গাটাতে আপনাকে কি বলতে হবে দেখেন, বলছে যে কি করেছিল স্পটে যাওয়ার পর। এখন পিকনিক তো মানুষ একা একা করতে যায় না, তো সেইটাকে একটু মেনশন করে নেন যে কাদের সাথে কিভাবে গিয়েছিলেন। বলছে আই অ্যালং উইথ মাই ক্লাসমেটস, আমি সাথে আমার বন্ধুরা ওয়েন্ট টু দ্যাট প্লেস, ওই জায়গায় গিয়েছিলাম। দেখেন কত সহজ, সাবজেক্ট কে আই, ভার্ব কি জাস্ট ওয়েন্ট ওয়েন্ট ওয়েন্ট, তিনটা সেন্টেন্সে কিন্তু ওয়েন্ট। এরপর কি, যেহেতু আমি আই অ্যালং উইথ মাই ক্লাসমেটস বলে ফেলছি, তার মানে আই থেকে আমরা হয়ে গেলাম এখন। এরপর বলছে মানে কিভাবে সেখানে গেছিল, বলছে উই গট আউট দ্য সিটি, আমরা শহর ত্যাগ করেছিলাম। একটা টাইমের মেনশন আপনি এখানে করতে পারেন যে অ্যাট 9 AM, অ্যাট 10 AM ইন দ্য মর্নিং। দেন উই হায়ার্ড আ বাস, আমরা একটা বাস ভাড়া করেছিলাম। উই ওয়ার 15 ইন নাম্বারস, আমরা 15 জন ছিলাম। উই অ্যারেঞ্জড মেনি ফুডস ফর কুকিং, আমরা অনেক খাবারের আয়োজন করেছিলাম রান্নার জন্য। তাহলে দেখেন, আপনি সাবজেক্ট আর ভার্ব গুলোকে বাছাই করে ফেলেন। আই বা উই, দেন আই ওয়েন্ট, আই গো, সরি আই ওয়েন্ট, উই গট, উই হায়ার্ড, উই ওয়ার, উই অ্যারেঞ্জড, উই কুকড, উই ফেল্ট কোয়াইট হাংরি, আমরা ক্ষুধার্ত অনুভব করেছিলাম। উই কুকড বিরিয়ানি, সালাদ এক্সেট্রা। দেখেন তো খুবই সরল না? এখানে কঠিন কোনো কিছু আছে, কোনো কঠিন ভোকাবুলারি আছে না? উই এট আওয়ার ফুড, মানে কি আমরা আমাদের খাবার খেয়েছিলাম। দেখেন এই জায়গাটাই মূলত আমাদের ভুলটা হয়, এই যে ইট মানে খাওয়া, এর পাস্ট ফর্ম এইট, এইটা যদি আপনি বসাতে জানেন তাহলে আপনি ইংলিশ এক্সপার্ট হবেন। এইখানে যদি ভুল করেন তাহলে আপনার সব ভুল। আমরা খেয়েছিলাম আমাদের খাবার। উই ফিনিশড আওয়ার ফেস্ট অ্যাট 2 PM, আমরা দুইটায় লাঞ্চ করেছিলাম, সরি আমাদের ভোজন শেষ করেছিলাম। উই পারফর্ম, দেখছেন, উই এইট, উই ফিনিশড, উই পারফর্ম সাম কালচারাল অ্যাক্টিভিটিস। One of my friends, Rahim, recited a poem of Jivananda Das. I presented a joke on a brassiere eater. You can say that we enjoyed a picnic a lot. It was a memorable day for me. We enjoyed, I presented, my friend Rahim recited, we performed, we finished, we eat, we felt, we cooked, we arranged, we were, we hired, we got out, I went to the Sundarban. কঠিন না, খুবই সহজ। সাবজেক্ট আর ভার্ব পাশাপাশি বসাতে হবে, তাহলে বাকি অংশটা অটোমেটিক্যালি চলে আসে। এখন আপনাদের ভিতর থেকে এই টপিকের উপর এখন ইনস্ট্যান্টলি কে কে কথা বলতে পারবেন? আ পিকনিক ইউ হ্যাভ এনজয়েড, ইউ হ্যাভ টু সে ওয়েন ডিড ইউ গো অন আ পিকনিক, ওয়ার ডিড ইউ গো, what did you do after reaching the spot, when did you take your lunch, what were there in the food items, what recreational activities did you perform there, when did you start for home? কে কে পারবেন ইনস্ট্যান্টলি কথা বলতে? I'd like to listen your space instantly. Okay, Arifur Rahman, share your thought. আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ওই কোশ্চেনটা যদি একটু ওপেন লিখি, কোশ্চেন গুলা আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড ইভিনিং। Picnic I enjoyed. Last April I went on a picnic. Uh, I and my other family members, my brother, sister, and their child, also my mother, went with together. We went at Anwara Party Beach. It's near from our house. So we took decision to wait after lunch due to uh, there was it, the environment was hot. So we reserved rickshaw because it's near from our house as well. We reserved rickshaw. So also we enjoy the journey by rickshaw. After reach at Parky Beach, we arrange a football match between us, all of our family main members. So the the ladies member of our family that enjoy in each side, as we arrange a football match between us. Uh, our especially our child that enjoy very much the
football match. After football match, we went at the we went at the beach and we feel enjoyed more. After around 5 to 6 p.m. we returned back one suitable restaurant to take snacks because maximum child and he was so hungry. So we take our snacks on a restaurant. So after finishing our snacks, we returned back at home around 7 p.m. It was a memorable day for us because for busyness we cannot meet each uh, other. By this picnic, all family members, yani, all family members passed a good memorable time. Thank you so much. Assalamu alaikum. Thank you. Excellent. Though you have made some mistake on subject and verb, but your presentation is so realistic. You have tried to talk from your own thought, from your own experience, and that is the good things to be a professional English speaker. If you go through that way, if you are able to, if you are able to think in that way, if you try to generate idea in that way, you will be expert and fluent English within very short time, inshallah. Because you have to think it, you have to provide your space, you have to provide your thought from your own mouth. You can make mistake. I'll not interrupt you. You will understand that why you were making mistake when you are reading it, when you are reading that kinds of passages, when you are analyzing that kinds of passages, because I am giving you passages. Uh, একটা জায়গায় আটকে থাকবেন না, আপনার আজকে ভুল হচ্ছে হবে, you are making mistake, you will be able to making mistake, but you will also be able to make it correct because I'm there. আমি তো আছি, আমি দেখাচ্ছি, আমি প্রেজেন্টেশন পড়াচ্ছি, সেন্টেন্সের স্ট্রাকচার আপনি জানতে পারছেন, তো এক জায়গায় আটকে থাকবেন না। বাট এই যে থিঙ্কিং করার অ্যাবিলিটি, চিন্তা করার পাওয়ার, ক্ষমতা, এখানে 80 জন আছে, আপনি কথা বলছেন, আপনি কথা বলা মানে আপনি এক ধাপ এগিয়ে গেলেন। একবার কেউ মুখ থেকে কথা বের করতে পারলে, একবার একটা টপিকের উপর প্রেজেন্টেশন দিতে পারলে, নিজের ভিতরে একটা কনফিডেন্ট কাজ করে, একটা প্লেজার কাজ করে, আমি তো কথা বলতে পারছি, তাহলে হয়তো পারবো, সমস্যা হবে না। কিন্তু যারা মনে করে আমি পারি না, বুঝি না, হয় না, গ্রামার বুঝি না, টেন্স বুঝি না, আগে ভালো করে শিখে নেই, পড়ে নেই, তারপর একদিন কথা বলবো, তাদের কোনোদিনও হয় না। কারণ এটা ভাষা, ভাষা শিখতে গেলে তো চুপ করে থেকে ভাষা শেখা যায় না। আমি টিচার, আমি 1000টা ক্লাস নিলাম, কোনো লাভ হবে না। আপনার মুখ থেকে কথা বের করতে হবে, আপনার ব্রেন দিয়ে আইডিয়া জেনারেট করতে হবে, তাহলে আপনি ল্যাঙ্গুয়েজটাতে এক্সপার্ট হতে পারবেন। আর ওই যে কথাটা বললাম, আপনি ভুল ভাল বলেন, কোনো সমস্যা নেই, একদম ভুল বলেন, বাট 2-4টা সেন্টেন্স বলার চেষ্টা করবেন, একবার কথা বলবেন, দেখবেন একটা কনফিডেন্ট পাওয়া যায়, একটা প্লেজার কাজ করে, আরো বলতে ইচ্ছা করে। আর না বললে কোনোদিনও বলা হয় না, এটা হচ্ছে মেইন কথা। সবাইকে উদ্দেশ্য করে বলছি, বুঝতে পারছেন আমার কথা? হ্যাঁ, ভুল হোক সমস্যা নেই, ঠিক হয়ে যাবে, কিন্তু এটা করতে হবে। আচ্ছা, Bidarshan Chakma, share your thought and unmute your microphone about a picnic that you have enjoyed. Assalamu alaikum. Evening to all. হ্যাঁ, শুরু করেন। Assalamu alaikum. Good evening to all of you. I would like to share my experience about on a picnic. Start. When did you go on a picnic? Did go picnic this month? না, এরকম না। I went on a picnic last month. I went. Went.
I went go on a picnic. আবার ওয়েন্ট গো কেন? গো মানে যাওয়া, ওয়েন্ট মানেও যাওয়া। আই ওয়েন্ট অন আ পিকনিক, কোনো গো না। Okay, okay. Uh, where did you go? হুম। Went picnic in Gazipur. What did you do after reaching spot? Arrange to cook our food, beef, chicken, fish of our being food. Did you take your lunch? Took our lunch 2 p.m. Where in food item there was beef, chicken, fish. The the traditional activities did you perform there? Was from there sing a song? Did you start home? Where back from 5 p.m. to all. ওকে, আপনি নিজের মতো করে একটা তৈরি করে নিয়ে আসবেন, ঠিক আছে? প্যাসেজটা 2-3 বার পড়ে তারপর তৈরি করার চেষ্টা করবেন, দেখবেন পারবেন, কঠিন হবে না। আচ্ছা, আর রেশমা বেগম, বলেন তো আপনি। রেশমা, Assalamualaikum. ওয়ালাইকুম আসসালাম। Thank you for giving me chance. Eh, Last August, I went to Liver Falls in the England. Here, went to that place with my colleague, staff, and other person. So, I went to that place at 8 o'clock. When I went to that place, that time we are Zabra 3 hours. After coming that place, we went many activities as like ride, food, and eat ball, and some staff played badminton. And one of our lady who was my colleague, she was reciting, was singing a song. After that, we uh, that yeah, took hands
We took a lunch at 2 o'clock. After lunch, we went to a museum room. There are many different rooms. Some ইংলিশে এরকম এই ডিফারেন্ট হয় না, হ্যাঁ, একটা শব্দকে দুইবার বলা যায় না, এটাকে দ্বিরুক্তি বলে। এই যে ভেরি ভেরি বলে অনেকে, এই ভেরি ভেরি ডিফারেন্ট এরকম দুইবার বলা যায় না ইংলিশে, ঠিক আছে? আচ্ছা, তৈরি করে নিয়ে আসবেন, আমি পাঠিয়ে দিব, আপনারা করবেন একটু। শফিকুল ইসলাম, দেখে আপনি একটু বলেন, শফিকুল ইসলাম। স্যার সালামু আলাইকুম। সালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, শেয়ার ইউর থট। প্রশ্নগুলো একটু দেন স্যার। Morning 2 o'clock, 9 o'clock, start our vehicle, and we reach there 30. We go if এখানে গো হবে, আমি বারবার বলছি না, ভার্বের we পাস্ট went, ফর্ম। we went to two of our friends started our friends started cooking, and others are helping others were helping them about 30 12:30 অন্যরা মিউট রাখেন। we to 12:30 our cooking finished, and we started our lunch 30 p.m. There are pulao, salad, biryani, push food items. And the lunch, we started a program. There I recite a poem that Jivanananda Das, our two friends were singing songs. We enjoyed very much. We enjoyed the picnic very much. We started PM for very much, sir. ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। রহিম বলেন, আপনি রহিম আনমিউট করে বলেন। Giving nonsense and describing about
The picnic I enjoyed. Last year I was into a beautiful place with friends. We chose a beautiful riverside park, near our town. We were excited. অন্যরা মিউট রাখেন। One, two, after reaching the spot, we are enjoying each other. Was feel the river and the nature. After o'clock, we ate our food. We started prepare our food. After the prepare our food, we were ওকে, দেখি আরেকজনের কাছে আসি। আব্দুল ওহাব, শেয়ার ইউর থট। আব্দুল ওহাব, দেখি আপনি কতটুকু বলতে পারেন। হ্যাঁ, শুরু করেন। Sir, give me a chance to say something about the কোনটা থেকে আচ্ছা, একটু নিজের মতো করে প্র্যাকটিস করবেন তৈরি করে। দেখি ইদ্রিস মোল্লা, দেখি আপনি একটু বলেন তো। ইদ্রিস মোল্লা বলেন। আসসালামু আলাইকুম স্যার। স্যার কোশ্চেন গুলো একটু সামনে থাকলে ভালো হয়। At first, I would like to thank you for giving me this chance to say something about my journey that I went on a picnic. Before 5 years ago, when I was reading class 10, I went on a picnic with my teachers and my friends. Then I went there by bus, and when I reached there, I we had a light breakfast, and then after breakfast we took a boat and went on a zoo. And we saw a lot of animals like zebra, deers, and things like that. After visiting the zoo, we back to our bus, and then we had our lunch, and we enjoyed our lunch very much. And there were a lot of delicious foods in the menu list, like beefs, rice, and dals, and rasgulla and chutney, like that. And after lunch, in the evening, we on a lake. We went to a lake, and the lake was very beautiful. The lake was very massive. After visiting the lake, when we visiting the lake, we took some pictures, and there was also a hill. I found.
was also a hills that I saw my first time, and I went on the top of the hill, and I enjoyed that moment a lot. Then uh, I again came back to my destination, and after reached my bus, I got into the bus and got on the bus, and then we returned back. mm, we returned back our home in the morning. Thank you very much. Thank you. You have given a very wonderful presentation. Excellent. ইনস্ট্যান্টলি এত সুন্দর দিছেন। নিজের মতো করে ভেবে ভেবে আপনার ইনফরমেশন গুলো শেয়ার করছেন। অনেক সুন্দর হয়েছে ইদ্রিস। ধন্যবাদ। Thank you. তোফাজ্জল হোসাইন বলেন। Yeah, assalamu alaikum. Assalamu alaikum. হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। শেয়ার ইউর থট। To share my last picnic story. Did you go on a picnic? When last winter I went on picnic, my classmate and where did you go? Went to the national park. What did you do after reaching the spot? After reach, we complete many kinds of events. Example, we play football and other events, swimming and it. And did you take your lunch? Took lunch at here. What were there in the food item? There were lots of food item. Example, how and roast, beef, and others. Recreational activities did you perform there? Perform, sang and from other person, lot of that perform. Did you start home? We got up AM home. ওকে, থ্যাংক ইউ। এক্সেলেন্ট। তাহি আলম বলেন। Yes, sir. Can I start? ইয়েস, এখানে স্টার্ট নাও। Hello, everyone. My name is Muktahin Alam Taki. Today, I'm going to talk you about a picnic I enjoyed. Last summer, my family and I went on picnic to Sri Mongol. It was a bright, beautiful morning when we started our journey. We were all very excited because it had been a long time since we had gone somewhere together. After reaching Sri Mongol, we first took some rest and enjoyed the natural beauty around us. The place was so clean and green that I feel like a piece of heaven. There we played some games like chess, football, and few other fun activities. Everyone was laughing and relaxed the time together.
we had our lunch around 11 p.m. Food was food was homemade and very delicious. There were biryani, fried chicken, salad, fruits, and soft drinks. After lunch, we spent some more time talking and sharing our best memories. It was one of the happiest moments of my life. In the evening, uh, around 6 p.m., we started for home. So we were a bit tired. Our hearts were full of joy, and so we do not feel any boringness. We didn't feel any boringness, did not feel, not do not. That picnic gave me many sweet memories, and I will never forget that beautiful day in Srimongol. Excellent. You also have given a very wonderful presentation. Thank you so much. Firdaus Ghazi, share your thought. Champa, share your thought. Unmute your microphone. MD সুজন, হ্যাঁ এমডি সুজন, হ্যাঁ শুরু করেন। Hello everyone. My name is Sujan. My share experience. Actually, I went on a picnic last year with my friends at Rajapur Safari Park. We after reached the fourth visit and 2 p.m. lunch with food items. Chicken biryani, rice, and vegetables, etc. ওকে, একটু তৈরি করে নিয়ে আসবেন, নিজেরা একটু সুন্দর করে এটা তৈরি করে নিয়ে আসবেন, ঠিক আছে? এমডি রেজা মাহবুব, শেয়ার ইউর থট। আমি ধর্ম বলতে শুরু করেন। আসসালামু আলাইকুম স্যার, কোশ্চেন গুলো দেখা গেলে ভালো। স্যার শুরু করবো? জি শুরু করেন। Thank you for giving me a chance to say about last year. My family and I went to on a picnic. The spot is we went to Suvarnagam in North India. After reaching the spot, we moved here and there. There were swimming pool,
some kind of one mini zoo and some kinds of rice for children. After we both are enjoying to share one another our experience. After enjoying, we take our lunch at 2 p.m. There were some kind of foods like pulao, vegetables, chicken, and some delicious dessert. After having our food, we all are enjoying each other. Some of them play to song. One of them recites a poem. Some children were play to dance. After completing our activities, we come back our home at 6 p.m. 6 p.m. That's all about. Thank you. Thank you. Excellent. You also have given a very good presentation. Tanzila Khatun, share your thought. Maruf Hossain, share your thought. Sir, আচ্ছা একটু ওয়েট করেন হ্যাঁ তানজিলা খাতুন বলেন Assalamu alaikum. Dear sir, I am thankful for inviting me. Good evening. Hope you are quite well physically and mentally. I am Tanjila. I feel glad to be with you now. Now I am going to start discussion on today's topic. The topic's name is a picnic. Enjoy. Dear friends. It was during summer vacation to get up our mind to choose a spot on the bank of the river. We set out early on the morning by bus. There were 30 of us. We enjoyed the food of the air. It was every refreshing. We sang from the bus. Provided we had our food along with us. As soon as we landed, we got out of the bus. We sat at the green grass and ate our breakfast. Then we did some games till lunchtime by 1 o'clock. We returned home. We sat down under the shade of some trees and had our lunch. It was lovely to watch the river following by. After lunch, we reached about half an hour. Then started our entertainment program. Soon it was tea time. We prepared tea and drank it. We took many photographs, packed up our things. We got on the bus to return home. Okay, thank you.
যতটুকু বলছেন ভালো বলছেন, ধন্যবাদ। আপনার মতো করে আইডিয়া করে বলছেন, ভালো হয়েছে। হ্যাঁ, মারুফ হোসাইন বলেন। হ্যাঁ, একটু কোশ্চেন করবে। Okay. Assalamu alaikum. Good evening, everyone. Today, I would like to share my wonderful experience. A picnic I recently went, with my family and friends. I went on a picnic last month during the weekend. It was Friday. It was a refreshing break from my busy schedule, the routine. We went to a beautiful park near the city where I live. Uh, the place the place was full of green trees, colorful flowers, and fresh air. Really a relaxed and enjoyable nature. After reaching the spot, we spread our maps under the trees. Some of us started playing music and taking pictures of them. So I went for a short walk around the park. My friends, view of this park really amazing. We took our lunch around 1 p.m. There were many delicious food items such as biryani, fried rice, chicken curry, and soft drinks, and some snacks, fruits item. Everything tasted so good. Recreational activities. Okay. After lunch, we took some rest, and then we arranged several recreational activities such as football, volleyball, badminton, carom board. Some of us sang a song and dance. It was really full of fun. We started for home around 5 p.m. Although we were very tired, but we are very happy. It was really a memorable day, and I really enjoyed every moment of that day of picnic. I hope to go again, go again soon. Yeah. Okay, thank you. Thank you so much. You have also given an excellent presentation from your own thought. Okay, Deproshat, share your thought on this topic. Can I hear him, chance? Yeah, ভাই আমরা কি পারবো? আমরা কি আসলে পারতেছি অল্প হলেও? হ্যাঁ পারবেন। দেবপ্রসাদ শুরু করেন। Hello. Let us take my channel. Good evening. Last week,
I went to a picnic, our office colleague. I went to Cox's Bazar. At first, I had planned uh, uh, bus, hired a bus. Then three bus was then আচ্ছা, তৈরি করবেন একটা নিজের মতো করে, একটু সময় দিয়ে করে আসবেন, দেখবেন পারবেন, সমস্যা হবে না, করে নিয়ে আসবেন। হ্যাঁ, মনিরুজ্জামান বলেন, আনমিউট করেন। হ্যাঁ, Thank you, sir. Can you hear me? ইয়েস, আই ক্যান হিয়ার ইউ। Thank you all. Hope you are all doing well. And especially, I would like to thank our teacher, Shwat sir, for giving me the opportunity to talk about my picnic. First, I would like to introduce myself. My name is Manoj Jaman, and you all can call me as a name. This is my nickname. So, actually, I didn't have any recent experience about picnic, but I can share my last foreign tour experience. It was Thailand. In 2018, I was selected as a member of our team to visit Thailand. And after that, I prepared myself well and came to go airport. In the time of 20, I went to the airport. I bought some necessary things from the zero tax shop. You know, there was a zero tax, zero revenue shop already had. So I bought something from there. But one thing I should share to you, important that our plane was US Bangla Airlines, and we all know, and we all can memorize that at the same time in 2018, and US Bangla Airlines was crashed in the Nepal, and most of them died. All of passengers, most of all passengers died. And unfortunately, my journey was in the same airlines after the Russian incident. After the incident, 2 or 3 days after. So we all are afraid to think that what will be happen to us, and we keep praying to Allah, who save us and landed us safe. So after see off, we all feeling grateful to Allah and said thanks to our Almighty Allah. Then our tour guide received us at the Bangkok airport, and we all got a ride in the bus, and our destination was Pattaya. In the time of bus journey from the Bangkok to Pattaya, a very interesting thing I noticed that all the bus and other vehicles were maintaining the traffic rules properly, without having any single traffic of police. I didn't see any of the traffic on the road. So I would like to share another thing, that the sky of Thailand is very clear and very sound police. No vehicle, motorcycle are beating horn. Unnecessary horn. Happening nowadays, everyone is beating horn without any cause. Everyone try to hurry, go to the fast. Everyone try to cross the others vehicle. There is no hurry and no haphazard. Everyone has horn with their bike, bus, and their car. They are not used to, they are not used to beating unnecessary. Unless happened any accident or emergency situation occur, they are not used to beating any horn or anything. So we reached our hotel and got a problem of food. That was our first problem we faced, but we are not happy to have the food. So that was a Thailand food, and we are not used to. We are as a Bangladeshi. So we got out to search Bangladeshi food and going to find out a Bangladeshi restaurant. And fortunately, we find out a Bangladeshi restaurant, and the man was from Borishal. So the Borishal man
feed us with chicken curry and what is the English of meatball? I don't know. Chicken curry and meatball. And after stomach full, we went out for our walk to the optimistic. So what happened that in the Bangladesh and what is the difference between Bangladesh and the Thailand? That there was no pollution. There was no sound pollution, no air pollution, and the people are very gentle. They obey their rules, they obey their government rules. They are very welcoming and tourist friendly. And the 3 days I was there, and that was my memorable days. And I have ever in my life experience. The people are very hostile. And what say, they are very welcoming. Whenever anyone went there or go there, they are always welcoming. So it was my best part of my life as a good time. So thank you very much. Okay, thank you. Excellent. You have given a very marvelous presentation. You have shared your own thought to visit abroad. You have to go through that way. Thank you. You are very fluent speaker. Firdaus Ghazi, share your thought. Assalamu alaikum, sir. Good evening to all of you. Thank you, sir, to give me a chance to share my memory about the picnic that I have enjoyed. Different season, we enjoyed the picnic in our local area, but today I would like to share another. When I read in class 10, we arranged a picnic to go outside. It was arranged by senior brothers. We reserved a bus that was very beautiful and big. Our journey began at 8 a.m. to 8 p.m. in the evening. My brother sat beside me. After moving the bus, we all started enjoying. We went to the place whose name Prakata, and it is located beside Bay of Bengal in the Boishal division. And we reached there at 5 a.m. at dawn. And then we reached there. We rented a hotel there where I lived. There where I stayed. Where we stayed for 1 day. And then we arranged a football game where played two teams and another member were traveling from another place to another place, and they took their picture. After morning, we took a lunch for us, and we did not take any food, and the hotel served the lunch by paying money. Then after we finish our lunch, we go to the sea beach beside the Bay of Bengal, and we take picture with our team. Then we return our bus, and we started to return home. When the bus was started, we made a indoor game that was very amazing. And but after that, we finished our journey and came to our home. That's it. Thank you, sir.
থ্যাংক ইউ সো মাচ। এই যে দেখেন, আপনার বলতে দেরি হোক, সময় নেন, সমস্যা নেই, বাট এই যে চিন্তা করার জায়গাটা, ভাবার জায়গাটা এই পর্যায়ে এসে, দ্যাট ইজ নিডেড ফর ডেভেলপিং ইউর স্পিকিং স্কিল। আমরা পারি না কারণ আমরা কখনো মুখ দিয়ে কথা বের করিনি, কখনো চিন্তা করিনি, কখনো একটা বিষয় নিয়ে ভাবিনি, কথা বলার চেষ্টা করিনি, কিন্তু এই যে বিভিন্ন থিমের উপরে কথা বললে স্কোপটা ডেভেলপ হয় এবং এই জায়গাটা থেকে স্পিকিংটাকে ডেভেলপ করা যায়। এভাবে করতে হবে, আপনার সময় লাগবে, বাট আপনাকে কি করতে হবে, প্র্যাকটিসটা করতে হবে, চালিয়ে যেতে হবে। সরোয়ার হোসাইন। বিদ্যুৎ কুমার দাস। Good evening, sir. হ্যাঁ সরোয়ার বলেন, শুরু করেন, একটু ওয়েট করেন। হ্যাঁ সরোয়ার। Assalamualaikum sir. Evening. Sohail Hussain from Tokyo. Went picnic here. Went to Gazipur National Park because Gazipur National Park is a famous park. Just 9 p.m. round spot. And just after to the breakfast. The breakfast, many people spent sports event and council event. Participate a football event. A team, a game. The game দেখেন এইগুলো ঠিক করতে হবে, যেমন আফটার টুক না, আফটারের পর টেকিং, মানে এটা ফ্রেজ, এটা কোনো সেন্টেন্স না। আফটার টেকিং ব্রেকফাস্ট, এই যে উই পার্টিসিপেন্ট, পার্টিসিপেন্ট না, এটা ভার্ব, উই পার্টিসিপেটেড ফুটবল ম্যাচ। হ্যাঁ, এই জায়গাগুলো আপনি একটু প্যাসেজগুলো রিড আউট করবেন। হ্যাঁ, রিড অ্যানালাইসিস করলে বোঝা যায় সাবজেক্ট কেমন, ভার্ব কেমন, নিজেরা একটু করার চেষ্টা করেন, দেখবেন ডেভেলপমেন্ট এসে যাবে, সমস্যা হবে না। হ্যাঁ, বিদ্যুৎ কুমার দাস করেন, শুরু করেন। I would like to thank you giving me such to say a few words about the selected topics. Last year, 2024, 25th December, we went to Cox's with my family members, like spouse, parents, children, my elder brother, and his spouse. We started our journey Dhaka at 11:30 p.m. by bus. After reset Kolkata at 6:30 p.m. and check-in Hotel Chigal. After check-in, we took some rest and fresh ourselves. After fresh, we took breakfast with some delicious foods like rota, egg, fruits, juice, etc. After taking breakfast, we and enjoy much more. After that, we come back at Hotel Chingal 1 p.m. and take bath and fresh ourselves. Then we eat lunch with plain rice, fish, chicken, vegetables, etc. After that, we hire a jeep bus to family members. We started our journey at 3 p.m. and reached at Inani Beach 30 p.m. After reaching at Inani Beach, we saw sunset at Inani Beach and
6:30 p.m. Then we come back at Hotel Chigal at 8:30 p.m. After this, at Chigal, then dinner with fish and vegetable. After that, we go to our room, then sit all members in a room for sipping some yeah. We enjoy our 3 days there. After that, we come back at 28th December by bus. This is all about my Thank you. Excellent. You have shared your thought perfectly. Thank you so much. সাথী আক্তার আমাদের SW টা কি হোমওয়ার্কটা কি দিব। সাথী আক্তার, share your thought. Assalamualaikum. Evening for all you. I share my feeling on a picnic with you. I went on a picnic last year. Went to the Green Valley Park, Nator, my sister, and boat. We had a bus. We are 13 in number, 9 a.m. Where leave out reaching the spot of my uncles and some brothers started cooking. We visited some place with my sister and with my sisters. We had a lunch 2 p.m. where still rice, beef, salad, and some sweet. And performed by me. We returned home at 7 p.m. Enjoyed the picnic. It's really memorable day for me. ওকে, থ্যাংক ইউ সো মাচ। তো দেখেন, এই যে যারা ইনস্ট্যান্টলি কথা বলছেন লাস্টের দিকে অনেকেই ভালোভাবে বলতে পারছেন। কেন? কারণ ওই যে একটু সময় নিছেন, ওই যে শুনছেন, এটা ওটা এভাবে লিসনিং এর মাধ্যমে ডেভেলপ করা যায়। আপনাদের নতুন একটা টপিক দিয়ে রাখছে, অলরেডি 12টা বাজতে গেছে। তো এই টপিকটা হচ্ছে জার্নি বাই ট্রেন আই এনজয়েড, অর্থাৎ এই যেটা এইমাত্র দেখালাম পিকনিক, এইটার মতোই আপনি যে কোনো একটা জার্নিকে ডেসক্রাইব করবেন। সেটা ট্রেন জার্নি হতে পারে, বাস জার্নি হতে পারে, বোট জার্নি হতে পারে, এনি কাইন্ডস অফ জার্নি ইউ হ্যাভ টু ডেসক্রাইব। যেমন, ডিড ইউ এভার গো অন আ জার্নি বাই ট্রেন, অর ইউ ক্যান সে বাস অর বোট, হোয়েন ডিড ইউ গো, হোয়াট ওয়াজ দ্য অকেশন, কি উপলক্ষে আপনি সেখানে গিয়েছিলেন, ডিসক্রাইব দ্য জার্নি অ্যান্ড হাউ মাচ ডিড ইউ এনজয় ইট। এইটা ওই সেম ওয়েতে করা যাবে। আমি কোশ্চেন এবং অ্যান্সার আপনাকে দিয়ে দিয়েছি, আপনারা একটু নিজেদের মতো করে তৈরি করে নেক্সট ক্লাসে আমাকে প্রেজেন্ট করবেন। আর নেক্সট ক্লাসে আমি একটা